কিছুদিন পর নাগ নাগিনীর ঘর আলো করে 7টি সন্তানের জন্ম হয়। তাদের মধ্যে 6টি পুত্র ও একটি মাত্র কন্যা। দেখো, আজকে আমার মতো খুশি আর কেউ নেই। আমার 6টি পুত্র। আমি তোমাকে বলেছিলাম আমার পুত্র সন্তান হবে। আমাকে আর কেউ অসহায় বলবে না। তুমি শুধু পুত্রের কথা বলছো, আমাদের তো একটা কন্যা সন্তানও হয়েছে। ও আমাদের ইচ্ছা পূরণ করবে। বাদ দাও তো ওর কথা। দেখছো না কেমন কালো কুৎসিত বর্ণের হয়েছে? আমার মনে হয় না ও আমাদের কন্যা, কারণ ও তোমার বা আমার কারোর মতোই হয়নি। এইসব তুমি কি বলছো? ও আমাদেরই সন্তান। সন্তান কালো কুৎসিত বা সুন্দর এটা কোনো ব্যাপার না। কোন সন্তান কেমন হবে এইটাই দেখতে হবে। হতেও তো পারে ওই আমাদের বেশি ভালোবাসবে। তুমি যাই বলো না কেন, ও আমার থেকে কখনোই বাবার ভালোবাসা পাবে না। আমার 6 পুত্র, এছাড়া আমার আর কোনো সন্তান নেই। 6 পুত্রের নামকরণ আমি করব, আর ওকে তোমাকে দিলাম। ওর কোনো দায়িত্বে আমি নেই। এরপর নাগরাজ চলে যায়। আমার চোখে 7জনই সমান। আমি ওদের সবাইকে একই রকম ভালোবাসা দিয়ে বড় করে তুলব। আমার কন্যার নাম রাখলাম সেতারা। দেখতে দেখতে নাগ নাগিনীর 7 সন্তানেরা বড় হতে থাকে। রবি, কবি, মণি, মানিক, রত্ন, নিলয়, আমার পুত্ররা তোরা কোথায়? এই যে আমরা এখানে বাবা। আজকে আমাদের জন্য কি এনেছো? বাবা, তুমি আমাদের নদীর পাড়ে ঝর্ণার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। যখন আমি তোদেরকে নিয়ে একসাথে যাই, তখন জঙ্গলের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমার কি যে আনন্দ লাগে। হ্যাঁ, এখন আমাদের জন্য খাবার দাও। আজকে তুমি কি শিকার করে এনেছো? তোরা তো আজকে ফল খেতে চেয়েছিলি, তাই ফল এনেছি। কি মজা, কি মজা! আজকে আমরা অনেক মজা করে ফল খাবো। তোরা সব একা খাবি কেন? তোদের বোনের জন্য একটু রাখ। না, ওর খেতে হবে না। ও নিজের খাবার নিজে জোগাড় করুক। ওকে দিলে ওদের পেট ভরবে না। ওরা যত বেশি খাবে, তত দ্রুত বেড়ে উঠবে। আমার ওইটুকু নাগিন কন্যা জঙ্গল থেকে একা একা খাবার শিকার করবে? তুমি বাবা হয়ে এসব কথা বললে? ওর ভাইরা তো ওকে একটু সহ্য করতে পারবে না। সহ্য করতে পারবো কি? ওকে আগে থেকেই আমাদের একটুও ভালো লাগে না। ছেড়ে দাও মা, আমার একটুও খিদে পায়নি। এরপর সে তারা মন খারাপ করে চলে যায়। বাচ্চারা, আমার সাথে চলো। আজকে আমি তোমাদেরকে শিকার করা শিখাবো, কিভাবে সহজেই শত্রুতা থেকে বাঁচবে। আজকে তার পরীক্ষা হবে। বাবা, ভাইদের সাথে আমিও যেতে চাই। আমারও বিপদের হাত থেকে বাঁচতে শিখতে হবে। বললেই হলো। আমি কি একবারও তোকে ডেকেছি নাকি? কতবার বারণ করেছি তুই আমার সামনেও আসবি না। কোথায় আমার ছেলেরা, আর কোথায় তুই? কেন বাবা, আমি কি এমন দোষ করেছি? ভাইদের সাথেও তুমি আমায় মিশতে দাও না। আমার খুব একা লাগে। ভাইরাও আমাকে একটুও পছন্দ করে না। কারণ ওদেরকে আমি বারণ করেছি। আমার এত সুন্দর ছেলেরা তোর সাথে বাইরে গেলে কি পরিচয় দেবে শুনি? তোর সাথে কি ওদের কোনো মিল আছে? আর এমনিতেও তুই কন্যা, তাই তোর অত কিছু শিখতে হবে না। তোকে ঘরের এক কোণে পড়ে থাকলেই চলবে। মা, দিন দিন ওরা আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করে? মনে হয় ভাইদের মতো বাবাও আমাকে পছন্দ করে না। না রে মা, বাবা মায়ের কাছে সন্তানেরা কখনোই দুরকম হয় না। তুই আমার কাছে আয়। বাবার কথায় কিছু মনে করিস না, কেমন? আর তোর ভাইয়েরা না চাইলে তাদের কাছে তোর যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যে ভাইদেরকে ছাড়া একটুও থাকতে পারি না। আমার বাইরের চেহারা দেখে ওরা আমায় একটুও পছন্দ করে না। তোর বাবা
নিজের সাথে ছয় ছয়টি ছেলেকেও অহংকারী বানিয়ে তুলেছে। একদিনের মাসুল তো তাকে দিতেই হবে। ওগো শুনছো? আমার ছেলেরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখন আমার বিশ্রাম নেবার পালা। সবাই বলেছিল যে আমার 6টি ছেলে থাকা সত্ত্বেও আমি কেন এত পরিশ্রম করি, রোজ সবার জন্য শিকার করি। হ্যাঁ, সবাই তো ঠিকই বলে, কিন্তু তোমার 6 পুত্ররা তোমার জন্য স্বীকার করবে বলে তো আমার মনে হয় না। শিকারে যাবে না মানে? আমি ওদেরকে এত আদর দিয়ে বড় করে তুলেছি, ওরা তো আমার জন্য জীবনও দিতে পারবে। রবি, কবি, মণি, মানিক, রত্ন, নিলয়, আমার পুত্ররা, তোরা কোথায়? কি হয়েছে বাবা, আমাকে বলো। আমার বাকি ভাইরা তো বাইরে। তবে শোন বাবা, কয়েকটা দিন ধরে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। আমি চাই তোরা এখন থেকে রোজ শিকারে যাবি। কি বলছো বাবা? আমরা এখন ওইসব কাজ করতে পারবো না, আমাদের অন্য কাজ আছে। আর কখনো তো তুমি আমাদের ওগুলো শেখাওনি। কিন্তু আমি তো তোদেরকেই। উফ বাবা, তুমি তোমার মেয়েকে বলো তো, ওইসব কাজও ভালোই করতে পারে। আর শোনো, আমরা সব ভাইরা মিলে পাশের জঙ্গলের বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের আসতে পুরো 1 সপ্তাহ লেগে যাবে। নাগরানি, ওরা তো আমার কোনো কথাই শুনছে না। এখন কি হবে? এই 1 সপ্তাহ আমরা কিভাবে চলবো? তোমাকে একা রেখে আমিও খাবারের সন্ধানে যেতে পারবো না। বাবা মা, তোমরা চিন্তা করছো কেন? আমি তো আছি। আমি অনেক ভালো শিকার করতে পারি। তোমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্ট হবে না। তুই পারবি? কেন পারবো না মা? বাবা যখন ভাইদেরকে শত্রুদের হাত থেকে বাঁচার ও শিকার করা শেখাতো, তখন আমি লুকিয়ে সেগুলো শিখে নিয়েছি। ভাইরা যতদিন না আসে, ততদিন আমি তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবো। কি হলো ওদের? ওরা তো এখনো ফিরে আসছে না। 7 দিনের কথা বলে ছেলেরা কোথায় গেল? বাবা, আমি একা এসেছি তোমাদেরকে একটা খবর দিতে। বাবা, আমার কাছে আয়। এভাবে দূরে দাঁড়িয়ে কথা বলছিস কেন? কতদিন তোদেরকে দেখি না। তা তুই একাই এলি কেন বাবা? তোরা বাকি 5 ভাই কোথায়? ওরা আসতে পারবে না, তাই ওদের হয়ে আমি এই কথা বলতে এলাম। আসলে এইখানে থাকতে আমাদের একটু অসুবিধা হচ্ছে। আমরা পাশের যে জঙ্গলে গিয়েছি, ওইখানের পরিবেশটা অনেক ভালো, তাই আমরা ঠিক করেছি আমরা ওইখানেই থাকবো। তা বেশ তো, তবে আমাদেরকেও তোদের সঙ্গে নিয়ে যা। না বাবা, আমাদের নতুন সংসারে তোমাদের নিতে চাই না। কিন্তু তুমি আর মা আমাদের জন্য চিন্তা করো না। দূরে থাকলেও আমরা মাঝে মাঝে এসে দেখা করে যাব। নতুন সংসার মানে? তবে কি তোরা বিয়ে করেছিস? কিন্তু তোরা তো বলেছিলি বন্ধুর সাথে দেখা করতে যাবি। মানে বুঝতে পেরেছি। আর কোনো মানে মানে করতে হবে না। তোরা যেখানেই থাকিস ভালো থাকিস। আমাদের দোয়া সবসময় তোদের উপর থাকবে। আচ্ছা ঠিক আছে, তবে আজ আমি এলাম। তুমি দেখলে, আমাদের জন্য ওরা এখন পাশের জঙ্গলে থাকতে শুরু করেছে। কত গর্ব করতাম ওদের নিয়ে, আর আজ ওদের কাছে আমরা বোঝা হয়ে গেছি। ওরা এভাবে আমাদেরকে ফেলে চলে গেল। মা, বাবাকে নিয়ে খেয়ে নাও। ভাইদের চিন্তায় বাবা আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। তোমরা এত চিন্তা কেন করছো? আমি তো আছি তোমাদের সাথে। এই বয়সে কিছুতেই আমি তোমাদেরকে পরিশ্রম করতে দেব না। তুই এই কথা বলছিস সেতারা, যেটা তোর বাকি 6 ভাই বলতে পারলো না। আজ আমি বুঝতে পারছি তোর সাথে কতটা অন্যায় করেছি। পারলে আমায় ক্ষমা করে দিস মা। এইসব তুমি কি বলছো বাবা? সন্তানের কাছে বাবা মা কখনোই অন্যায় করতে পারে না। আজ বুঝতে পারলে তো, কখনোই ছেলে মেয়ে, কুৎসিত সুন্দর এগুলো দিয়ে সন্তানকে বিবেচনা করতে নেই।
কারণ কোন সন্তান কেমন হবে এটা কোনো মা বাবাই জানে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এগুলো শুধুমাত্র সবার ভুল ধারণা। এতদিন তোকে অনেক কষ্ট দিয়েছি। আজকের পর থেকে আমার শুধুমাত্র একটি সন্তান, আর সেটা হলো আমার কন্যা সেতারা।